আসসালামু আলাইকুম। দেখুন এই যে এই প্রবলেমটি, এই স্যামসাং গ্যালাক্সি A71 5G এই লেখাটা এসে আটকে থাকে ঘন্টার পর ঘন্টা। আর চার্জে দিলে প্রথম রিং আসে এবং চার্জিং পার্সেন্টেজ আসে না। অনেক সময় পার্সেন্টেজ লেখা আসলেও তারপরেও কিন্তু ফোনটি প্রপারলি অন হয় না। এটি কি সফটওয়্যার না হার্ডওয়্যার? এই প্রশ্নটি কিন্তু অনেকেরই থাকে। তো আজকে আমি আপনাদেরকে প্রুভ করে দেখাবো যে এই প্রবলেমটি আসলে কিভাবে সলভ করা যায়। একটি বিষয় হচ্ছে যে হার্ডওয়্যারের প্রবলেম থাকলে আপনি কিন্তু সফটওয়্যার দিয়ে সেটি সলভ করতে পারবেন না। আর যদি সফটওয়্যারে কোনো মিসিং থাকে বা প্রবলেম থাকে সেটি কিন্তু আপনার হার্ডওয়্যারে কোনোভাবেই আবার সম্ভব হবে না। তো বিষয়গুলো আমাদের অনেক সময় না জানা থাকার কারণে দেখা যায় হার্ডওয়্যারের প্রবলেম আমরা সফটওয়্যার দিয়ে ট্রাই করি, আবার অনেক সময় সফটওয়্যার প্রবলেম হার্ডওয়্যার দিয়ে ট্রাই করি। তো আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি সেটি হচ্ছে যে প্রসেসর ইস্যু বা হার্ডওয়্যারের যে প্রবলেমগুলো থাকে আমি মোটামুটি কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি। আর এর মাধ্যমে আপনারা জানতে পারেন যে এই প্রবলেমগুলো কিন্তু মোটামুটি বলা যায় যে 99% কিন্তু এগুলো হার্ডওয়্যারে বা এই প্রসেসর ইস্যু কাজ করে কিন্তু আপনারা সলভ করতে পারবেন। তো এই যে সমাধানটি আমি প্রসেসরটি কিন্তু অলরেডি রিমুভ করেছি, ক্লিন করেছি এবং রিবোলিং করেছি। ভিডিওটি শর্ট করে নিয়ে আসলাম কারণ এই সেম ভিডিও কিন্তু রিসেন্টলি আমি আরেকটি আপলোড করেছি। সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে আসতে পারেন, ভিডিওটি সম্পূর্ণ দেওয়া আছে। তো আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হলো যে একটি ফোনের যখন আমরা এ ধরনের প্রবলেম পেয়ে থাকি, অনেকে আছেন সফটওয়্যার ইস্যু মনে করে সফটওয়্যার ট্রাই করতে থাকেন এবং এক পর্যায়ে সেটি কোনোভাবেই সলভ হয় না। অনেক সময় সফটওয়্যার ক্র্যাশ হয়ে যায়, অনেক সময় অর্ধেক সফটওয়্যার নেওয়ার পরে হয় না। কারণ এই ফোনগুলোতে অনেক সময় দেখা যায় যে ফোন অন করার পর ফার্স্ট লোগোর পর সেকেন্ড লোগোতে এসে অনেক সময় গ্লিচ করে, হ্যাং হয়ে যায়, আটকে থাকে। এই প্রবলেমগুলোও কিন্তু হয়। এক কথায় প্রপারলি সেটটি অন হয় না এবং ইউজ করা যায় না। আর এই সমস্যাগুলো কিন্তু হঠাৎ করেই হয়। অনেকের আছে আপডেট দেওয়ার পরে হয় বা কোনো কারণে ফোনটি গরম হয়ে প্রসেসরের যে প্রোটোকলগুলো সেগুলো মিসিং হয়ে যেতে পারে। এই প্রবলেমগুলো কিন্তু যখন অহরহ আমরা পেয়ে থাকি বা একাধিক প্রবলেম পেয়ে থাকি, আর এক কথায় একটি এক্সপেরিমেন্টের পরই কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের জন্য। এই কাজগুলো যেন সহজ হয়ে যায়, আপনারা যেন জানতে পারেন, ক্ষতির সম্মুখীন যেন কেউ না হন। কাজটি আসলে গোপালপুর থেকে এসেছে। উনি আমার রিসেন্ট যে ভিডিওটি ছিল A71 5G নিয়ে, সেই ভিডিওটি দেখে উনি চলে এসেছেন। তো ওনার ফোনটি সরাসরি ওনার সামনে কাজ করলাম। তো আশা করি ফোনটি কমপ্লিট হয়ে যাবে। এ ধরনের কাজগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলো করতে গিয়ে খুবই সতর্ক থাকতে হয়, কারণ মাদারবোর্ডগুলো কিন্তু এখন আগের মতো নেই। স্যামসাংয়ের মাদারবোর্ডগুলো অনেক হালকা হয়ে গেছে। দেখা যায় কাজ করতে গিয়ে কিন্তু বোর্ড ফুলে যেতে পারে, অনেক ধরনের ঝুঁকি থাকে। সেই সাথে এটি অনেক বড় আইসি, এই আইসির কাজগুলো করতে গিয়ে কিন্তু আইসি ড্যামেজ হয়ে যেতে পারে, মাদারবোর্ডের প্রিন্ট উঠে যেতে পারে। অলরেডি আমার চার্জিংয়ের পার্সেন্টেজ চলে এসেছে। আমি কিন্তু একটু চার্জ হলেই আমি ফোনটি অন করে আবার চেষ্টা করব যে ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যে বিষয়টি আমি জানিয়ে রাখছি যে আপনাদের এই প্রবলেমগুলো থাকলে অবশ্যই ভালো একজন অ্যাডভান্স লেভেলের কাজ যারা করে, বিশেষ করে প্রসেসরের কাজগুলো করে, তাদেরকে দিয়ে করলেই কিন্তু এই ফোনটি ঝুঁকিমুক্তভাবে আপনি কাজটি করাতে পারবেন। তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ফোনটি পাঠাতে পারেন, এবং কি আপনারা চাইলে আপনারা সরাসরিও আসতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনটি কিন্তু ইনটেক থাকতে হবে। কোনো ধরনের কাজ করা বা ড্যামেজ ফোন থাকা চলবে না। আপনার ফোনটি যদি ফার্স্ট টাইম এ ধরনের প্রবলেম হয়, বলা যায় যে ইনশাল্লাহ 99% বলা যায় যে এই ফোনগুলো কিন্তু রান হবে। দেখুন আমার অলরেডি কিন্তু সেকেন্ড লোগোতে চলে আসছে। তো আমি সম্পূর্ণ অন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ভিডিওটির উদ্দেশ্য হলো আপনাদেরকে মেসেজটি দিয়ে রাখা। আপনাদের পরিচিত আত্মীয় স্বজন অনেকে আছেন স্যামসাং ফোন ইউজ করেন বা এগুলো সলিউশন না জানার কারণে উল্টাপাল্টা কাজ করে অনেকে অনেক ফোন কিন্তু ড্যামেজ করে ফেলেন। একটি দামি ফোন যখন খারাপ হয়ে যায়, সলিউশনটি পরে পেয়ে কিন্তু কোনো লাভ হয় না। তো আপনাদের জানিয়ে রাখি, ভিডিওটি শেয়ার করে রাখবেন যেন আপনারা এই কাজগুলো, এই প্রবলেমগুলো কারো হলে তারা যেন খুব সহজে সমাধানটি জানতে পারে। তো যা হোক, ফোনটি ঠিকঠাক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সব ঠিক রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।